আজকে রেসিপি বরিশালি পটল। তো দেখুন কি কি লাগবে। আমরা প্রথমে এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এরকম অল্প অল্প করে ছাল ফেলে আর অল্প খোসা রেখেছি, দিয়ে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। আর বাকি যেগুলো লাগবে তার মধ্যে আছে এখানে 1 চামচ লঙ্কা বাটা, হাফ কাপ মতো নিয়েছি নারকেল কোড়া, 1 চামচ সর্ষে বাটা, আর নিয়েছি 2 চামচ পোস্ত বাটা। আর এই রান্নাটি হবে নারকেলের জলে। যে নারকেলটা আমরা ভেঙেছিলাম সেই নারকেলের জলটাই এখানে আমরা ইউজ করব। তো চলুন দেখে নিই। প্রথমেই এখানে কড়াইতে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো মতো গরম হলে যে পটলগুলো আমরা কেটে রেখেছিলাম সেই পটলগুলো তেলে দিয়ে খুবই ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। মানে একদমই নরম করে পটলগুলো ভাজতে হবে, আবার পুড়িয়ে ফেললেও চলবে না। তো পটলগুলো তেলে দিয়ে দেখুন প্রথমেই সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিলে খুবই তাড়াতাড়ি পটল নরম হয়ে যায়। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের পটলগুলো অলমোস্ট হয়ে গেছে। মানে এরকমভাবে উল্টে পাল্টে দু পিঠ খুব ভালো করে নরম করে ভেজে নিতে হবে। তো দেখুন অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এক এক করে এটাকে তেল ঝরিয়ে তুলে একটা অন্য পাত্রে আমরা রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন একদমই নরম করে আমরা ভেজে নিয়েছি সমস্ত পটলগুলো। এবার ভেজে এগুলোকে তুলে নেওয়ার পালা। তো এরকমভাবে নেড়ে চেড়ে সব কটা পটল এপিট ওপিট ভেজে তুলে নিয়েছি আমরা। এরপর এই যে পটল ভাজার তেলটা ছিল সেই তেলটার মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করব। এবার তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নের একটা ভালো সুন্দর সুগন্ধ বেরিয়ে আসলে যে লঙ্কা বাটাটা আমরা রেখেছিলাম 1 চামচের মতো, সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এই লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এরপরে এই মানে কাঁচা লঙ্কার মানে যে স্মেলটা, সেই কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো লঙ্কাটা ভাজতে ভাজতে এরপরে এখানে আমরা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর হলুদটা যেহেতু শুকনো মশলা মানে এটা পুড়ে যেতে পারে, তার জন্য এখানে আমরা সামান্য একটু নারকেলের জল অ্যাড করলাম। তো এবার মশলাটা ভাজা হয়ে গেলে যে নারকেল কোড়াটা আমরা রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও এর মধ্যে অ্যাড করে দেবো। করে নারকেলটাকে এই তেল আর লঙ্কার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মানে একদম তেল বেরোনো পর্যন্ত নারকেলটাকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এরকমভাবে নারকেলটা ভাজা হচ্ছে। এই পর্যায়ে এখানে আমরা দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেটা আমরা মুখগুলো এরকমভাবে চিড়ে রেখেছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে দেখুন এবার আমাদের নারকেল থেকে একদম তেল তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় এখানে যে 2 চামচ পোস্ত বাটাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। পোস্ত বাটাটা দিয়ে এখানে যে সর্ষে বাটাটা রেখেছিলাম 1 চামচ, সেই সর্ষে বাটাটাও এখানে সেমভাবে অ্যাড করে দেব। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এরকমভাবে নেড়ে চেড়ে মানে মশলাগুলো থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় এখানে অ্যাড করব সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, কারণ মনে রাখবেন পটল ভাজার সময়তেও আমরা কিন্তু লবণ দিয়েছিলাম। তো এবার সমস্ত মশলা খুব ভালো করে কষে গেলে তেল বেরিয়ে এসছে। দেখুন এই অবস্থায় যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে আমরা অ্যাড করে দেব। এবার পটলগুলো দিয়ে আরও একবার মশলার সাথে পটলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিক ওদিক করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে যে নারকেলের জলটা আমরা নিয়েছিলাম 1 কাপ, সেই নারকেলের জলটা এখানে আমরা অ্যাড করে দেবো। নারকেলের জলটা দিলেই এই রান্নাটা সবচেয়ে বেশি টেস্টি হয়। তো দেখুন নারকেলের জলটা অ্যাড করে এবার নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মানে ফুটে যখন এটা একদম গামাখা গামাখা হয়ে আসবে তখন এটাকে নামাতে হবে। তো দেখুন ফুটে এসছে, ওপর দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ভাসছে। তো আরও একটু আমরা শুকিয়ে নেব আর কি, মানে একদম গামাখা টাইপের হয় এই রান্নাটা। তো এরকমভাবে নেড়ে চেড়ে লবণ মিষ্টি একদম চেক করে নেবেন। তো নেড়ে চেড়ে নিয়ে এটাকে আর কি সুন্দরভাবে কষতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গামাখা টাইপের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে সামান্য একটু চিনি অ্যাড করব। মানে চিনিটা জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য দেওয়া, মিষ্টির জন্য নয়। তো লবণ মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্যই এখানে সামান্য চিনি অ্যাড করেছি আমরা। তো দেখুন মোটামুটি গামাখা মাখা হয়ে এসছে। আরও এটাকে 2 মিনিট মতো রেখে এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে সুন্দর করে তেল ভেসে এসছে। এটাকে এরকম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর কি। একদম সুন্দর করে এটাকে গামাখা গামাখা হওয়া পর্যন্ত, মানে তেল উপরে ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। তাহলেই আমাদের পটল একদম রেডি, বরিশালি পটল। তো দেখুন এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপরে এখানে ওপর দিয়ে আমরা কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। মানে অপূর্ব সুন্দর লাগে এই রেসিপিটি। এখানে দেখুন সামান্য তেল অ্যাড করে নিয়েছি। একদম গরম
ভাতের সাথে খাওয়ার জন্য রেডি আমাদের বরিশালি পটল। এই দশমীর দিনে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো।